হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি ফাহিম। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই হবে যারা আসলে ভবিষ্যতে মালয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছে। যেমন কেউ কেউ আসতে চাচ্ছে ব্যাচেলার্সে, কেউ মাস্টার্সে বা কেউ পিএইচডিতে। তো আমি এই ভিডিওতে বেসিক্যালি ডিসকাস করব যে আসলে মালয়েশিয়াতে রাইট নাও এখন যে অবস্থা, ভিসা থেকে শুরু করে এখানকার লিভিং স্ট্যান্ডার্ড সব মিলায়ে মানে কাদের জন্য মোস্ট সুইটেবল, কোন ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য অ্যান্ড কোন ক্যাটাগরির ফ্যামিলির মানে বাচ্চারা এখানে আসলে সেটেল ইন করতে ইজি হবে আর তাদের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল হবে। এটা নিয়ে আমি ভিডিওটা বানাবো, মানে একটা ডিসকাশন ভিডিও বলা যায় আর কি। তো শুরু করতে চাই হচ্ছে যারা অ্যাকচুয়ালি এখানে মাস্টার্সে আসার প্ল্যান করতেছে বাট স্পাউস নিয়ে আসবে না, একলা আসার চেষ্টা করতেছে অ্যান্ড বাজেট অত বেশি নাই। লেটস সে ফর এক্সাম্পল 7 to 8 লাখ বাজেট এরকম আছে টিউশন ফির জন্য। তো ওদের জন্য আমি বলবো যে ওদের একটা টেন্ডেন্সি থাকে যে টিউশন ফি কাজ করে উঠায় ফেলবে। আসলে মালয়েশিয়াতে এখন পার্ট টাইম জবের যে অবস্থা, যে কন্ডিশন, সব কিছু মিলায় যে কম্পিটিশনও, পার্ট টাইম জব পাওয়াটা ইজি না একদমই। বাট হ্যাঁ, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যারা অনেক বেশি অ্যাক্টিভ অ্যান্ড চতুর টাইপের মানুষ ওরা ইজিলি জব পাবে, বাট যারা অনেকে থাকে না যে লাকও ফেভার করতে হয়, সব মিলায় আর কি। তো ওরা যারা এরকম এখানে এসে কাজ করে টিউশন ফি উঠানোর প্ল্যান করতেছে, ফর নাও ইন 2025 মালয়েশিয়া ওদের জন্য না। ওরা ইউরোপে কোনো কান্ট্রিতে ট্রাই করতে পারে, রোমানিয়া বা এখন আজারবাইজানেও মানুষ যাচ্ছে। এই দুইটা কান্ট্রি ওদের জন্য সুইটেবল হতে পারে। যদিও এই দুইটা কান্ট্রি নিয়ে আমি ফুললি রিসার্চ করি নাই, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম। আর ভিডিওটা আমি বেশি লং করব না, কয়েকটা পয়েন্ট বলে আমি ভিডিওটা শেষ করে দিই। সো আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবা। দেন আমি বলবো যে ওরা যারা এখানে এসে স্পাউস ছাড়া এসে কাজ করতে চাচ্ছে ওদের জন্য রাইট নাও মালয়েশিয়া না, ওই যে দুইটা কান্ট্রির নাম বললাম ওই দুইটাই। আরও কিছু আছে, যেমন চাইলে কোরিয়া যেতে পারে, বাট ওখানে আবার এডুকেশনের মান নিয়ে আমার ডাউট আছে। যাই হোক, আর স্পাউস নিয়ে যারা অ্যাকচুয়ালি মাস্টার্স বা পিএইচডি করতে আসতে চাচ্ছে তাদের জন্য স্টিল অপরচুনিটি আছে, কারণ ওদের স্পাউস এখানে সেটেল হওয়ার পর সব কাগজপত্র পাওয়ার পর পার্ট টাইম জব করতে পারবে ফুললি। তো ওদের জন্য থাকা খাওয়াটা ম্যানেজ হয়ে যায়, জাস্ট টিউশন ফির টাকাটা রেডি থাকলেই ওদের জন্য পারফেক্ট মালয়েশিয়া। আর এখানে ইউজুয়ালি খাবারের দাম আমার কাছে কখনোই বেশি লাগে নাই, বাংলাদেশের মতোই লাগছে। সোফার এখন 1.5 মাস হচ্ছে আসছি, খাবারের দাম আমি যত জায়গায় খাইছি ঠিকঠাক মনে হয়েছে। আর একটা কথা, সেটা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড, মানে যে রেন্টে বাসা কন্ডোমিনিয়ামগুলো পাওয়া যায় এটা আসলে ভ্যারি করে। এখন যাদের আসলে বাজেট কম তারা তো চাইলেই যে কোনো জায়গায় থাকতে পারবে না, তো বাজেট ফ্রেন্ডলিও অনেক কন্ডোমিনিয়ামস আছে ফ্যাসিলিটি সহ, সো ওরা ওগুলোতে উঠে যেতে পারবে। সাথে স্পাউস যদি কাজ করে তাহলে ওদের থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না, জাস্ট টিউশন ফিটা ম্যানেজ দিলেই হবে। অ্যান্ড আমি আরেকটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে এখন ভিসা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, স্পেশালি ফেব্রুয়ারি থেকে এটা শুরু হয়েছে, কারণ লাস্ট ইয়ার শেষের দিকে অনেক মানুষ আসলে এখানে অনেক লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ঢুকে গেছে যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টই না, ঠিক আছে। তো কন্ট্যাক্ট করে ঢুকে গেছে, ওরা এখন এখানে এসে যে লেবারি করতেছে। তো এরকম অনেক উল্টাপাল্টা হওয়ার কারণে এখন মালয়েশিয়া কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট বাংলাদেশ নিয়ে। তো আমি সাজেস্ট করব, যে 6টা ইউনিভার্সিটির নাম বলবো এই 6টার বাইরে যদি অ্যাপ্লাই করা হয়, আমি মানে হার্ট করার জন্য বলতেছি না, বাট এই 6টার বাইরে হলে ভিসা হওয়ার চান্সটা এখন খুবই কম। 3টা ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি আছে, তার মধ্যে একটা হচ্ছে লিঙ্কন, আর একটা হচ্ছে সিটি, আর একটা হচ্ছে মাসা। এই 3টাতে একদমই মানে ফরেন স্টুডেন্ট একদমই ব্যান হয়ে গেছে। এই মাসে আমি যেটা জানতে পারলাম যে এপ্রিলে নাকি কোনো ফরেন স্টুডেন্টই আসতে পারে না। মানে ফরেন বলতে আমি বুঝাচ্ছি 4টা দেশ যারা এখন এরকম এই ডিফিকাল্টি ফেস করতেছে, তার মধ্যে হচ্ছে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, আর একটা হচ্ছে আফগানিস্তান। তো বাংলাদেশের ক্ষেত্রে এরকম করা হয়েছে লাস্ট ইয়ারের ইনসিডেন্টগুলোর কারণে। আর আমি যে 6টা ইউনিভার্সিটির নাম এখন বলবো এই 6টার মধ্যেই আমি মনে করি
অ্যাপ্লাই করা উচিত, যেহেতু একটা টাকা খরচ করে তুমি বিদেশে আসতেছো পড়তে, তো তুমি ভালো ইউনিভার্সিটিতে কেন পড়বা না? যেই কোর্সই হোক, ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলার্স, পিএইচডি, মাস্টার্স, যেটাই হোক, তুমি যেহেতু স্পেন্ড করতেছো আইসে একটা টাকা খরচ করতেছো, তুমি ভালো জায়গায় কেন পড়বা না? তো যে 6টা ইউনিভার্সিটি আমি সাজেস্ট করবো তার মধ্যে হচ্ছে টেইলার্স, এপিইউ, ওলংং, ইউনিভার্সিটি অফ ওলংং, মোনাশ, সানওয়ে আর ইউপিএম। আর ইউনিভার্সিটি অফ মালায়া যেটা ইউএম, ওটাতে ফরেন স্টুডেন্টদের মানে আমি সাজেস্ট করি না আর কি। ওটা বেসিক্যালি এখানে লোকালদের জন্য, মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি যেমন ওরকমই একটা আর কি ইউনিভার্সিটি। তো ওইটা ওদের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, বাট ওটা ফরেনারদের জন্য আমি সাজেস্ট করি না। তো যে 6টা বললাম, তোমরা যদি আসতে চাও যে কোনো কোর্সে এই 6টার মধ্যেই ট্রাই করো, ঠিক আছে? স্পেশালি আমি যাদের স্টাডি গ্যাপ আছে বা আইএলস নাই বা প্রবলেম আছে ডকুমেন্টসে, কিছু কিছু মানুষ তো আছে যাদের ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে না, মানে কোনো প্রবলেমই নাই, আইএলস আছে, রেজাল্ট ভালো, তারপর বিভিন্ন ধরনের যারা মাস্টার্সে আছে, বিভিন্ন ধরনের ভালো জায়গায় ওরা জব করছে, ওগুলোর সার্টিফিকেটসও শো করতে পারবেন যে স্টাডি গ্যাপ কেন হয়েছে। তো ওগুলো অনেক অ্যাকসেপ্টেবল, ওগুলো কোনো প্রবলেম না। বাট যাদের অ্যাকচুয়ালি ইস্যুজ আছে, যেরকম একটা স্টুডেন্ট যে বাংলা মিডিয়ামে যে ইন্টার পাস করছে, বাট ইন্টার পাস করার পর 2-3 বছর বা 2 বছর গ্যাপ গেছে, তো ওইটার জন্য একটা ভ্যালিড রিজন লাগবে। আর আইএলস থাকা লাগবে। এখন অনেকেই বলে আইএলস ছাড়া নাকি মালয়েশিয়া আসা যায়, আমিও অ্যাপ্লাই করার সময় বহুত শুনছি। তো এটা একটা ভুয়া কথা, আইএলস লাগবেই। আইএলস থাকলে নিজের প্রোফাইলটা স্ট্রং হয়। আর রেজাল্টের বিষয় বলবো, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখানে যেগুলো আছে, এগুলো রিকোয়ারমেন্ট একটু কম থাকে। কম বলতে আবার তেমনও কম না, বাট একটু রিজনেবলই থাকে, মানে মোটামুটি একটা রেজাল্ট করলে আসা যায়। তো যে 6টা ইউনিভার্সিটির নাম বললাম, এটা একটু তোমরা মাথায় রেখো যারা এখন ফিউচারে অ্যাপ্লাই করবা, ব্যাচেলার্স হোক, ফাউন্ডেশন হোক, ডিপ্লোমা হোক, মাস্টার্স হোক, এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখো যে অ্যাপ্লাই করলে যেন এই 6টা হয়। অ্যান্ড মেক শিওর করবা যে তোমরা যারা মাস্টার্সে আসবা, যারা আমার অ্যাকচুয়ালি সিনিয়র ভাইয়াই বা আপুই বলি ওদেরকে, তো ওরা যেন মানে যদি বিয়ে করে থাকে স্পাউস সহই যেন চলে আসে, তাহলে স্পাউস কাজ করলে লিভিং কস্টটা, খাওয়া দাওয়াটা একদম উঠে যায়। আর টু বি অনেস্ট, মাস্টার্সে যেরকম প্রেশার দেখতেছি এখানে, মানে অন্য যাদের কাজ করে স্টুডেন্ট যারা মাস্টার্সে আছে, তারা আসলে তেমন কাজ করা পসিবল না। আসলে কাজ করলে কাজের দিকে ফোকাস চলে যাবে, ঠিক আছে, পড়াশোনা একদম যাবে, মানে যেটা দিয়ে পড়তে আসছে এটা আর কি হুদাই, মানে ফাউ খরচ করবে আর কি। তো আর যারা ব্যাচেলার্সের করার কথা যেটা বলবো, ব্যাচেলার্স তো অনেকে আনম্যারিড থাকে। আর যারা ম্যারিড থাকে, যদি অপশন থাকে তাহলে স্পাউস নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নাই। মানে আমি বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, স্পাউস আসলে ওই খরচ উঠানোর একটা যে টেন্ডেন্সি থাকে, যাদের মানে একটু ফিনান্সিয়ালি প্রবলেম থাকে, ওদের জন্য খুবই বেনিফিশিয়াল। আর এখন আমি বলবো যে কাদের জন্য অ্যাকচুয়ালি মালয়েশিয়া। ফার্স্ট পার্টটা তো আমি বললাম যে মালয়েশিয়া কাদের জন্য না, ঠিক আছে? এটা আমি আরেকটু ইলাবোরেট করে দিই যে মালয়েশিয়া হচ্ছে যারা চিন্তা করে যায় এসে কাজ করবে, ঠিক আছে, এসে কাজ করবে, পড়াশোনা যে জাহান্নামে যায়, তাদের জন্য রাইট নাও মালয়েশিয়া না। আর ফিনান্সিয়ালি প্রবলেম আছে, ঠিক আছে, খুবই স্ট্রাগল করতেছে দেশে অলরেডি, তারাও ওইখানে এসে স্ট্রাগল করবে, ঠিক আছে? মানে কারণ ওরা তো চিন্তা করে এসে কাজ করে টাকা উঠায় ফেলবো, ওই সিচুয়েশন এখন আর নাই। টুকটাক কাজ পাওয়া যায় পার্ট টাইম, বাট খুবই অ্যাভেলেবল এমন কিছু না। আর এখন আমি বলতে চাইবো মালয়েশিয়া কাদের জন্য। মালয়েশিয়া হচ্ছে বেসিক্যালি ব্যাচেলার্স যারা করতে চাচ্ছে বাইরের দেশে অ্যান্ড ভালো একটা সার্টিফিকেট চায়, একদম তাদের জন্যই মালয়েশিয়া, ঠিক আছে? কারণ এখানে ভালো সার্টিফিকেট পাবে, ভালো একটা এনভায়রনমেন্ট পাবে, এবং একটা রিজনেবল বাজেটে পুরো পড়াশোনাটা শেষ হয়ে যাবে, মানে ব্যাচেলার্সের কথা বলতেছি। এরপর বড় বড় দেশে মুভ করার অপরচুনিটি আছে, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার সাথে অনেক ভালো ভালো কানেকশন আছে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে। আর ইউএসএর সাথেও ওদের এডিপি কোর্স আছে, যেটা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। তো বললামই তো, যাদের অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ভালো বাপ মা ভালো টাকা ইনকাম করে, কোনো পিছুটান নাই, ঠিক আছে, এবং এসে এখানে একটা ভালো এনভায়রনমেন্টে পড়াশোনা করতে চায়, ঠিক আছে, টাকা কামানোর ওদের কোনো টেন্ডেন্সি থাকবে না, তো মন দিয়ে পড়তেও পারবে, ঠিক আছে। তো ওদের যে পড়াশোনার যে লক্ষ্যটা, এটা ওরা খুবই সুন্দরভাবে ফুলফিল করতে পারবে।
আমিও অ্যাজ আ স্টুডেন্ট আমি ফিল করি রাইট নাও যে এখানে মানে যদি শুধু পড়াশোনা করা যায় অনেক ভালো করার অপরচুনিটিস আছে, অনেক ভালো মানে অনেক ভালো। এবং তোমরা সবাই দোয়া করবো আমিও যেন এরকম করতে পারি, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট যেন করতে পারি, অ্যান্ড বাবা মাকে যেন হ্যাপি করতে পারি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এবং যারা খেলাধুলাতে খুবই অ্যাক্টিভ, ফর এক্সাম্পল ফুটসাল এখানে অনেক বেশি পপুলার, ঠিক আছে, 5-a-side 6-a-side ফুটবলগুলো মানে হর হামেশাই টুর্নামেন্ট থাকে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের। তো বাংলাদেশে যারা ফুটসাল খেলো, ঠিক আছে, ফুটবলে অনেক বেশি প্যাশন আছে, ফুটবলে অনেক ভালো, ফুটবলে তুমি মানে অনেক প্যাশন আছে তোমার, ফুটবল নিয়ে তোমার অনেক ড্রিমস আছে, ঠিক আছে। তুমি যদি টপ লেভেলেও খেলতে চাও মালয়েশিয়াতে এসে তুমি ওটার স্কোপ পাবা। ক্রিকেটের ব্যাপারও সেম, ক্রিকেটেরও এখানে ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে গ্রো করতেছে, যদিও এত র্যাপিড না ফুটবলটার মতো, ফুটবল অনেক র্যাপিডভাবে গ্রো করতেছে মালয়েশিয়া সোফার, আমি যেটা রিয়েলাইজ করলাম। ক্রিকেটটা একটু স্লো গ্র্যাজুয়ালি আগাইতেছে, বাট আমার মনে হচ্ছে স্টিল উপরের দিকেই আছে। তো ফর এক্সাম্পল আমিও ক্রিকেট ফুটবল দুইটাই মানে একদম সেম পেসে খেলতেছি, ঠিক আছে। তো আপাতত ইউনিভার্সিটি টিমগুলাই খেলতেছি, বাট ফিউচারে আমার ইচ্ছা আছে যে ক্রিকেটটা একটু টপ লেভেলে যদি খেলা যায় তাহলে আমি যদি ফিল করি যে না আমি ঠিকঠাক খেলতেছি, তো এটা আমি ক্যান কন্টিনিউ করবো না, ঠিক আছে। ক্রিকেট অলওয়েজ আমার হার্টে ছিল, সো এটা কন্টিনিউ করতেই হবে, সো এটাই আর কি। আর মালয়েশিয়াতে স্টুডেন্টদের অনেক ওয়ার্কশপ আর সোশ্যাল ওয়ার্কের ব্যবস্থা আছে ইউনিভার্সিটিগুলোয়। তো যেসব মানে স্টুডেন্টরা যারা অ্যাকচুয়ালি আসছেই পড়তে, শুধু পড়তেই যারা আসে, আমি বলবো এক কথায় মালয়েশিয়া তাদের জন্য, ঠিক আছে। কারণ আমার মনে হয় একটা খুবই সুন্দর একটা বাজেটে ওরা পুরো পড়াশোনাটা শেষ করবে, ফ্যামিলিরও চাপ পড়লো না, ওদের মধ্যেও চাপ পড়লো না, ঠিক আছে। তো এই সব মিলায় আমার কাছে মনে হয় যে মানে মালয়েশিয়া আসলে তাদের জন্যই যাদের আসলে কোনো পিছু টান নাই, তো ওরাই এসে এখানে অ্যাকচুয়ালি খুবই ভালো প্রোগ্রেস করবে। তো ওই সোশ্যাল ওয়ার্কার ইয়ারগুলো যেগুলো বলতেছিলাম ইউনিভার্সিটি প্রোভাইড করে, ওগুলো কিন্তু সার্টিফিকেটও দেয়। তো ওই সার্টিফিকেটগুলো দিয়েও কিন্তু নিজের সিভিটাও খুবই স্ট্রং হয়। তো এগুলাই কিছু রিজন আমি আজকে শেয়ার করলাম যে আসলে বেসিক্যালি মালয়েশিয়া এখন কাদের জন্য, যারা আসলে এসে শুধু পড়তে চায়, খেলাধুলায় ভালো এবং এক্সপ্লোর করতে চায়। মালয়েশিয়া কিন্তু একটা ট্যুরিস্ট কান্ট্রি, তো বিভিন্ন জায়গায় ওরা যেতে পারবে সেমেস্টার ব্রেকে, যেহেতু টাকার কোনো প্রবলেম না। আমি কিন্তু স্পেসিফাই করে বলছি কাদের জন্য, বোঝা উচিত এতক্ষণে ভিডিওটা যদি দেখে থাকো। তো যাদের অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি প্রবলেম আছেন, এসে টাকা উঠাইতে চায়, রাইট নাও মালয়েশিয়া তাদের জন্য। কারণ পার্ট টাইম জবের যে ইন্ডাস্ট্রিটা এখানে এখন খুবই কম্পিটিটিভ হয়ে গেছে, ঠিক আছে। অনেক বেশি ঝামেলা পোহাইতে হয়, আর অনেক মানে খুবই মানে পরিবেশ ভালো না, নোংরা আর কি, ঠিক আছে। সো অনেকেই আছে বাংলাদেশে আসলে ওইভাবে বড়ই হয় না যে এখানে এসে এইসব কাজ করবে। তো এটাই আর কি, এসবই বলার ছিল। আর হোপফুলি তোমাদের এই ভিডিওটা কাজে আসবে। এই ভিডিওটা বানানোই হয়েছে যারা অ্যাকচুয়ালি ফিউচারে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছ আর অথবা করছো, ঠিক আছে, ওয়েট করতেছো ফর ফার্দার প্রসেসিং আর কি। তো যাই হোক, আই হোপ আমি যে কথাগুলো বললাম এগুলো কাজে আসছে তোমাদের। আর কোনো কোয়েশ্চেন যদি থাকে এনি রিলেটেড, মানে মালয়েশিয়া রিলেটেড এনি টাইপের কোনো কোয়েশ্চেন যদি থাকে, তোমরা করতে পারো কমেন্ট বক্সে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফর মোর মালয়েশিয়ান কন্টেন্টস অ্যান্ড মাই ডেইলি লাইফস্টাইল। অ্যান্ড আরও অনেক টাইপেরই ভিডিও থাকবে, সো সাবস্ক্রাইব করে থাকলে ওগুলো দেখতে পাবা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ হিট দ্য লাইক বাটন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দাও যারা ভবিষ্যতে এখানে আসার প্ল্যান করতেছে। টেক কেয়ার।